শহরের ব্যস্ত একটা মার্কেট। সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে ছুটে বেড়ায় রায়হান। পেশায় সে একজন সেলসম্যান। চাকরিটা খুব বড় কিছু নয়, বেতনও খুব বেশি নয়, কিন্তু নিজের একটা ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন ছিল তার। একদিন হঠাৎ মায়ের সঙ্গে দেখা। আপনি প্রতিদিন এত ব্যস্ত থাকেন কি নিয়ে? কাজ নিয়ে। স্বপ্নটা বড়, তাই হয়তো ছুটতে হয় একটু বেশি। স্বপ্নটা কি? একদিন নিজের একটা পরিচয় তৈরি করব, আর যাকে ভালোবাসি তাকে নিজের করে রাখবো। কথা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা। রায়হান প্রতিদিন 10-12 ঘন্টা কাজ করত, কখনো রোদে, কখনো বৃষ্টিতে, কখনো ক্লান্ত শরীরে। তবুও দিনের শেষে মায়াকে একটা ফোন করা তার অভ্যাস হয়ে গিয়েছিল। আজ এত রাতে ফোন করলে? আজ মার্কেটে কাজ একটু বেশি ছিল। তুমি অনেক কষ্ট করো। কষ্ট করছি তো, তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ বানাতে হবে যে। কিন্তু ভালোবাসার গল্প সবসময় সহজ হয় না। একদিন মায়া তার পরিবারকে রায়হানের কথা জানায়। পরিবারের প্রথম প্রশ্ন ছিল, ছেলেটা কি করে? মায়া বলেছিল, ও একটা কোম্পানিতে সেলসম্যান হিসেবে চাকরি করে। কথাটা শুনেই পরিবারের মুখ বদলে গেল। মায়ার বাবা বললেন, সেলসম্যানের চাকরি করে আমাদের মেয়েকে কিভাবে চালাবে? এই চাকরি তো স্থায়ী না। আমরা এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব না। পরিবারের কথা শুনে মায়া কাঁদতে কাঁদতে রায়হানকে ফোন করলো। রায়হান, আব্বু আম্মু তোমাকে মেনে নিতে চাইছে না। তারা বলছে তোমার চাকরি নাকি যথেষ্ট ভালো না। তুমি কি আমাকে ছেড়ে দিবে? আমি জানি না, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তাহলে একটা বছর সময় দাও আমাকে। 1 বছর? হ্যাঁ, ঠিক 1 বছর। এই 1 বছরে আমি নিজেকে প্রমাণ করব, চাকরি বদলাবো, নিজের ক্যারিয়ার তৈরি করব। তারপর তোমার পরিবারের সামনে গিয়ে বলবো, আমি শুধু আপনার মেয়েকে ভালোবাসি না, আপনার মেয়ের দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার আছে। পরের দিন থেকেই রায়হানের জীবন যেন আরো কঠিন হয়ে গেল। সকাল হলে মার্কেটে ছুটে যাওয়া, দোকানে দোকানে ঘোরা, টার্গেট পূরণের জন্য দিনরাত পরিশ্রম করা। কখনো বৃষ্টি তাকে থামাতে পারেনি, কখনো প্রচন্ড রোদও না। অনেক রাত পর্যন্ত কাজ করে ক্লান্ত শরীরে বাসায় ফিরত সে। কিন্তু ঘুমানোর আগে একটা কাজ সে প্রতিদিন করত। নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করত, নতুন চাকরির জন্য আবেদন করত, ইন্টারভিউ দিত, নতুন স্কিল শিখত। কখনো চাকরি হয়নি, কখনো ইন্টারভিউ দিয়ে ফিরে এসেছে হতাশ হয়ে, তবু সে থামেনি। এই 1 বছরে মায়ের পরিবারও বারবার তাকে অন্য জায়গায় বিয়ের জন্য চাপ দিতে থাকে। একদিন মায়া কাঁদতে কাঁদতে রায়হানকে ফোন করলো। রায়হান, বাসায় আমার বিয়ের কথা চলছে। আর কতদিন সময় আছে? জানি না, সবাই বলছে তোমাকে ভুলে যেতে। তুমি কি আমাকে বিশ্বাস করো? অনেক বেশি। তাহলে তুমি শুধু একটা কাজ করো, আমার উপর বিশ্বাসটা রেখো। আমি হার মানব না। অবশেষে প্রায় 1 বছর পর একদিন রায়হানের ফোনে একটা কল আসছে। একটি ভালো কোম্পানিতে তার চাকরি হয়েছে। আগের চাকরির চেয়ে ভালো পদ, ভালো বেতন, ভবিষ্যতের জন্য আরো ভালো সুযোগ। চাকরির খবরটা শুনে রায়হানের চোখে পানি চলে আসে, কারণ সে জানতো এই চাকরিটা শুধু তার কেরিয়ারের পরিবর্তন নয়, এটা ছিল তার ভালোবাসাকে পাওয়ার শেষ লড়াই। সে সঙ্গে সঙ্গে মায়াকে ফোন করলো। মায়া, বলো। মনে আছে 1 বছর সময় চেয়েছিলাম তোমার কাছে? হ্যাঁ, মনে আছে। আমি পেরেছি। কি পেরেছ? নিজেকে প্রমাণ করতে পেরেছি। কয়েকদিন পর রায়হান মায়ের পরিবারের সামনে দাঁড়ালো। আগে সেই ছেলেটা আর নেই। তার চোখে আত্মবিশ্বাস, কথায় দায়িত্ববোধ, আর হাতে নিজের ভবিষ্যৎ গড়ার একটা সুযোগ। রায়হান মায়ের বাবাকে বলল, চাচা, 1 বছর আগে আপনি বলেছিলেন আপনার মেয়ের দায়িত্ব নেওয়ার মতো অবস্থানে আমি নেই। আপনি ভুল বলেননি, তাই 1 বছর সময় নিয়েছিলাম। আজ আমি শুধু আপনার মেয়ের হাত চাইতে আসিনি, আমি আপনাকে কথা দিতে এসেছি, আপনার মেয়েকে ভালো রাখার জন্য আমি সারা জীবন চেষ্টা করব। মায়ের বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যদি আমার মেয়েকে সম্মান আর ভালোবাসা দিয়ে রাখতে পারো, তাহলে আমার আর আপত্তি নেই।
1 বছর আগে যে মেয়েটা ভয়ে কাঁদত, আজ সেই মেয়েটার হাতেই ছিল বিয়ের মেহেদি। মায়া আর রায়হানের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেল। বিয়ের পর মায়া রায়হানকে বলল, তুমি জানো তোমার সবচেয়ে বড় গুণ কি? কি? তুমি আমাকে ভালোবাসার কথা শুধু বলনি, আমাকে পাওয়ার জন্য নিজেকে বদলে ফেলেছ। আর তুমি? আমি তোমার উপর বিশ্বাস রেখেছি। ভালোবাসা শুধু আবেগের নাম নয়, ভালোবাসা মানে কঠিন সময়ে পাশে থাকা, অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন বানানো, আর প্রয়োজন হলে নিজের জীবনটাকে বদলে ফেলার সাহস রাখা। রায়হান হয়তো শুরুতে শুধু একজন সেলসম্যান ছিল, কিন্তু সে প্রমাণ করে দিয়েছে চাকরি ছোট হতে পারে, কিন্তু স্বপ্ন কখনো ছোট হওয়া উচিত নয়। আর কখনো কখনো একটা সত্যিকারের ভালোবাসা একজন মানুষকে তার জীবনের সবচেয়ে বড় সফলতার দিকে নিয়ে যেতে পারে।